নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করব সকলে ভালো আছেন এবং গাছ নিয়ে সুস্থ সবলভাবে আনন্দে মেতে রয়েছেন। তো বন্ধুরা, এখন ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, গাছে টমেটো ধরছে প্রচুর। এমন অবস্থায় আমাদের গাছকে খুব নাইট্রোজেন রিচ খাবার দিতে হবে, যাতে গাছটা আরও ফুলে ফেপে বড় হয়ে উঠতে পারে, যাতে খুব সুন্দরভাবে গাছে টমেটো আমরা ধরাতে পারি। সেই জন্য বন্ধুরা, আজকে একটা স্পেশাল খাবার আমরা বানিয়ে গাছের দেবো, যেটা গাছের সুন্দর গ্রোথের জন্য একদম সমধিক বলা চলে। মানে খাবারটা ছাড়া আমরা গাছের সুন্দর গ্রোথ করাতে পারবো না। এই দেখো বন্ধুরা, একটা ছোট্ট ক্যাপসিকাম গাছে চলে এসেছে। তো এইরকম টুকটাকভাবে গাছে মানে ছাদ বাগানে সবজি যদি আমরা করতে পারি, নিশ্চয়ই কার না ভালো লাগে, সকলেরই নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা, যে সকল দর্শক বন্ধু আজ ফার্স্ট টাইম ভিডিওতে জুড়েছ, সকলকে বললো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে নেওয়ার পর বেল আইকনটা অলে সেট করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তোমাদের এই একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও তৈরি করার জন্য। যদি দেখি একটা ভিডিওতে 5টা কি 10টা সাবস্ক্রাইবার বেড়েছে, পরের ভিডিওটা আরও এফোর্ট সহকারে ভালো করে বানানো মনোযোগ বৃদ্ধি পায় আমার। তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করুনি, এবং যারা নতুন জুড়েছো মাই হবিস গার্ডেনিং বেঙ্গলিতে অবশ্যই মানে ভিডিও দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দেবে ভিডিওটাকে এবং বেল আইকনটা অলে সেট করে দেবে, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা তুমি পেয়ে যাও যখনই আমি আপলোড করবো। এছাড়াও বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশানে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া রইল মাই হবিস গার্ডেনিং বেঙ্গলি অফিসিয়াল পেজে, সেখানে সবাই যুক্ত হয়ে নাও। গতকাল আমি ফেসবুক পেজটা মানে ফেসবুক গ্রুপটা বানিয়েছি, তো লিঙ্কটা দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা জয়েন হয়ে নাও তাড়াতাড়ি। যে ডেসক্রিপশানে ফেসবুক লিঙ্ক বলে অপশান দেওয়াই রয়েছে। তো বন্ধুরা, আপাতত আমরা এখন খাবারটা বানাবো। খাবারটা বানানোর জন্য বন্ধুরা, আমরা এখানে নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি, এর সাথে এবার গোবর সার নেব। গোবর সার এখানে নিয়ে নিলাম, যা মাটি নিয়েছে তার ডবল। মানে ধরো মাটিটা নিয়েছি একটা পাত্র মানে একটা টব ভর্তি, তো 2টো টব ভর্তি আমি এখানে গোবর সার নিয়ে নিয়েছি। তো এমতো অবস্থায় বন্ধুরা, আমরা গোবর সার কেন দেবো? গোবর সার এখন মোটামুটি নাইট্রোজেন রিচ সার বলে আমরা ইউজ করে থাকি বা সকলের কাছে পরিচিত। তো যেহেতু এখন গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরবে এবং টমেটো ধরার জন্য আমাদের ব্রাঞ্চেসের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং গাছকে সুন্দর গ্রোথ দিতে হবে, তাই আমরা এখানে গোবর সার ইউজ করছি। তো বন্ধুরা, এর সাথে আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। আমি গোবর সারটা মোটামুটি ফাঙ্গিসাইড দিয়ে রেখে দিচ্ছিলাম, কারণ যেহেতু শীতকাল সেহেতু ফাঙ্গাস লাগার একটা চান্স থেকে থাকে। তো আপনারা এই নর্মাল ভাবে গোবর সারের মাটি ভালো করে মিক্স করে নেবেন, নিয়ে প্রত্যেকটা গাছে মিনিমাম মোটামুটি ভাবে 1 থেকে 2 ইঞ্চি করে মোটা আস্তরণ করে দিতে পারেন এই গোবর সার দিয়ে। তাতেই ভালো রকমের গাছ নিউট্রিয়েন্ট পেয়ে যাবে। আর আমরা গাছে এখন প্রচুর ফুল ধরতে চাইছি, সেই জন্য যেহেতু আমরা অর্গানিক করছি, রাসায়নিকের দিকে যাচ্ছি না, তাই আমরা গাছে কলার খোসা ভেজানো জল এবং পেঁয়াজের খোসা ভেজানো জল অবশ্যই ইউজ করব, যাতে গাছ সম্পূর্ণ নিউট্রিয়েন্টটা নিতে পারে এবং গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরাতে পারি। চলো এটা গাছে দিয়ে দেওয়া যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি গাছে দিচ্ছি এই স্পেশাল গোবর সার আর মাটির মিশ্রণটা। আর এখানে যে গোবর সারটা ইউজ করছি সেটা 1 বছর পুরনো গোবর সার, বেশি পুরনো গোবর সার নয়। তো মোটামুটি ভাবে বন্ধুরা, আমরা এখানটা দিয়ে দিচ্ছি গাছে, মোটামুটি মেপে 2 ইঞ্চি মতো আস্তরণ করে দেওয়ার চেষ্টা করছি। তো প্রত্যেকটা গাছে আমরা এইরকম করে এখন অন্তত পক্ষে এটা আমরা 2বার করবো। তোমাদের বলেইছিলাম যারা আমাদের এই ভিডিও মানে আগের ভিডিওগুলো দেখে এরকম গ্যাপ রেখে গাছ বসিয়েছিল, এখনো দেখতে পাচ্ছ কতটা গ্যাপ রয়েছে এই মাটিটার, মানে এই গোবর সার দেওয়ার পরেও কতটা গ্যাপ রয়ে গিয়েছে। তো এই গ্যাপটা আরও রয়েছে, এটা আরও আমাদেরকে এই সার মাটি দিতে হবে। দিয়ে আবার দিতে থাকবো, আবার গাছ নিউট্রিয়েন্টটা নিতে থাকবে এবং আবার দিয়ে দেবো গাছে পরে।
তো এইরকমভাবে মোটামুটিভাবে এখন চলবে এই জিনিসটা করা। অন্তত পক্ষে 2 থেকে 3 বার আমরা গাছে এই সার মাটির মিশ্রণটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে খুব সুন্দরভাবে গাছ। তো মোটামুটিভাবে আমরা এখন এইটাই করব অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যতদিন গাছ থেকে আমরা টমেটো প্রচুর পরিমাণে না পেয়ে থাকি। আর এই গাছগুলো থেকে আমরা অন্তত পক্ষে এখনো 5 থেকে 6 মাস টমেটো আরামসে নিয়ে আসতে পারি। এইটাই মোটামুটি এখন করুন সকলে। তো মোটামুটিভাবে এখন এই পরিচর্যায় চলবে অন্তত পক্ষে 2 মাস, মানে অন্তত 15 থেকে 20 দিন ছাড়া একবার করে গাছে আমরা এই সারটা দিয়ে দেবো। এবং এর সাথে আপনারা চাইলে সর্ষের খোলটা গুঁড়ো, সর্ষের খোল গুঁড়ো গাছে মিক্স করে দিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আশা করবো সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো পরবর্তী দিনে। ভিডিওটা এখানেই এন্ড করলাম বন্ধুরা।